ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, পিছনের সব মাফ করে দেন। ওয়ারহামনি, সবগুলো গুনাহকে নেকি দ্বারা বদলায়া দেন। কি ফাগফিরলি, পেছনের গুলো মাফ করে দেন। ওয়ারহামনি, আর খালি ব্যাগটাকে নেকি দিয়ে ভরে দেন। ফাগফিরলি, গুনাহগুলো মাফ করে দেন। ওয়ারহামনি, রিজিকের ব্যবস্থাও করে দেন। ফাগফিরলি, গুনাহগুলো মাফ করে দেন। ওয়ারহামনি, সুস্থতার জীবনও দিয়ে দেন। ফাগফিরলি, গুনাহগুলো মাফ করে দেন। ওয়ারহামনি, বিবিটাকেও সুস্থ করে দেন, ছেলেটাকেও সুস্থ করে দেন, বিবির রিজিকের ব্যবস্থাও করে দেন, ছেলের রিজিকের ব্যবস্থাও করে দেন। সুবহানাল্লাহ বলবেন। মাজার মত সভাপতি সাহেব কি বলে? সভাপতি সাহেব ফাগফিরলি, মাফ করে দেন। ওয়ারহামনি, মাদ্রাসার যা লাগে সব দিয়ে দেন। কোনটা নাই? ওয়ারহামনি কোনটা নাই? সবকিছু আছে, বুঝে না কোনটা নাই? আবার বলেন কোনটা নাই? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কেন আপনি মাফ করবেন না? আপনার নাম তো গফুর। কেন আপনি আমাকে দিবেন না? আপনার নাম তো রহিম। যেন আমি রবকে মনে করালাম আপনি গফুর, আমি গুনাহ করনেওয়ালা, আপনি মাফ করনেওয়ালা, আপনি রহিম, আমিও তো মুমিন, আমারে দিবেন না কেন? সুবহানাল্লাহ। আচ্ছা, এভাবে নামাজটা পড়লে এবার রব কি বলে? যাও সব মাফ। এবার সালাম দাও, সালাম দাও। নতুন করে দুনিয়াতে ঢুকছো, নতুন করে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব এবার বলেন, এবার উঠো 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 উঠো। ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ করে ফেলেছো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, এবার আবার ফ্যাক্টরি চলে যাও, আবার জমিনে চলে যাও, আবার দোকানে চলে যাও, আবার খেতে চলে যাও, আবার স্কুলে চলে যাও, আবার মাদ্রাসা চলে যাও, আবার বাজারে চলে যাও, আবার অফিসে চলে যাও, আবার আদালতে চলে যাও। ড্রাইভার আবার রিকশায় চলে যাও, সিএনজি হলো আবার সিএনজিতে চলে যাও, ড্রাইভার আবার বাসে চলে যাও, যে যে পেশা সেই পেশায় লেগে যাও। তবে ওখানে গিয়েও ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। তবে রিজিক তালাশ করতে করতে আমাকে ভুলে যেও না। ওয়াযকুরুল্লাহ কাসীরা, সেখানে গিয়ে আবার জিকির লাগাও। লাআল্লাকুম তুফলিহুন, এই তরিকায় যদি চলতে থাকো, আজান হলে মসজিদে আসো, নামাজ শেষে দোকানে চলে যাও, ও দোকানে গিয়ে মালও তালাশ করো, আবার জিকিরও করতে থাকো। এভাবে চলতে থাকো, চলতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, কথা দিলাম কামিয়াব তুমি হবাই হবা। কি সহজ ফর্মুলা বলেন তো। আমি বললাম আল্লাহ এবার কি করতাম? আল্লাহ তাআলা বলেন এবার পড়ো 10 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয়বার? 10 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়ো 10 বার 10 বার 10 বার 10 বার। হয়ে গেল 30 বার। জবানে হয়ে গেল 30 বার। মিজানে উঠে গেল 1500 বার। সুবহানাল্লাহ। 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। একদিনে হয়ে গেল 1500 বার, এক মাসে হয়ে গেল 45,000 বার, এক বছরে হয়ে গেল 5,40,000 বার, 20 বছর হয়ে গেল 1,40,00,000 বার। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. মাদ্রাসায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ইসলাহি মজলিস ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা মুফতি ইমাদউদ্দিন দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আমার মতো কয়েক হাজার উস্তাদদের, আলেমদের, ইমামদের, খতিবদের উস্তাদ। দুর্ভাগ্যবশত হুজুরের নাম নিচে লিখছেন, এটা যারা লিখছেন তারা ঠিক করেন, সরি করেন, সরি এটা ঠিক করেন। আনজিলুন নাস আলা মানাজিলিহিম, মানুষকে দাম দিতে শেখায় না, সম্মানিতকে সম্মানিতের আসনেই রাখা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। এতে হুজুরের দাম কমে নাই, দাম কমছে আমারটা, আমার দাম কমে আছে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। মেরে ভাইও, একটা হলো আমার জাত শরীর, আরেকটা হলো আমার সময়। বলেন আমার জাত, আর হলো আমার সময়, আরেকটা হলো আমার রূহ। এই তিনটা আছে, তিনটা, শরীর, রূহ, সময়। বলেন শরীর, রূহ, সময়। সময়ের কিছু ইবাদত আছে। সময়ের ইবাদত হলো তিনটা। বলেন সময়ের ইবাদত কয়টা? সর্বদা 24 ঘন্টা সময়, পুরো মাস সময়, পুরো 24 ঘন্টা হলো সময়। সময়ের ইবাদত কয়টা? তিনটা। এক নাম্বার হলো ঈমানের হালতে থাকা। বলেন আবার বলেন। দুই নাম্বার হলো জিকিরের হালতে থাকা। তিন নাম্বার হলো গুনাহ মুক্ত থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। সময়ের তাকাজা কয়টা? তিনটা। এক নাম্বার, আচ্ছা ঈমানের হালতে থাকা লাগে কতক্ষণ? যদি 1 মিনিট গ্যাপ হয়, ঈমানের হালতে থাকা 24 ঘন্টা। যদি 1 মিনিট গ্যাপ হয়ে যায় বেঈমান, কাফের, নাউজুবিল্লাহ বলেন। দুই নাম্বার কি? জিকিরের হালতে থাকা। বলেন কতক্ষণ? 24 ঘন্টা কত মিনিট? 1440 মিনিট। বলেন কত সেকেন্ড? 84,440 সেকেন্ড। বলেন 84,440 সেকেন্ড। প্রতিটা সেকেন্ডের তাকাজা জিকিরের হালতে থাকা। বলেন
সবাই বলেন না তো। প্রতিটা সেকেন্ডের তাকাজা, জিকিরের হালতে থাকা, প্রতিটা সেকেন্ডের তাকাজা, ইমানের হালতে থাকা। 2 নাম্বার জিকিরের হালতে থাকা। 3 নাম্বার গুনাহ মুক্ত থাকা। তো ইমানের হালতে থাকা যদি কোনো সেকেন্ড গ্যাপ হয়ে যায়, বেঈমান, কাফের। নাউজুবিল্লাহ বলেন। আর জিকিরের হালতে থাকা কোনো সেকেন্ড গাফেল হয়ে যায়, এটার নাম গাফেল। এটার নাম কি? আর গুনাহের হালতে, গুনাহ থেকে বেঁচে থাকা, 1 সেকেন্ড যদি গুনাহ হয়ে যায়, এটার নাম ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কাজ কয়টা? 3টা। কয়টা? সুদ সময়ের কাজ কয়টা? 1 নাম্বার, আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে আসবে মাঝে মাঝে, আর দিলে থাকবে সারাক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? জবানে সারাক্ষণ পারবো না, জবানে সারাক্ষণ পারবো না, দেখেন দিলে সারাক্ষণ থাকতে কোনো অসুবিধা। এই জন্য দিলে কথা বসানো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখগুলো বন্ধ করেন। দিল থেকে দিলে, দিল থেকে দিলে, দিল থেকে দিলে, দিল থেকে দিলে। এখানে গলার কোনো কাজ নাই, কোমরের কোনো কাজ নাই, হাতের কোনো কাজ নাই। জবানের কাজ, কানের কাজ, দিলের কাজ। জবানের কাজ শুদ্ধ করে বলা, কানের কাজ ধ্যানের সাথে শোনা। দিলের কাজ হলো 3টা। 1 নম্বরে কি বলেছি? বুঝা। 2 নম্বরে কার জন্য বলেছি? এটা চিন্তা করতে থাকা। আর 3 নম্বরে কেন বলেছি? এটা ভাবা। কেন বলেছি? এটার উত্তর হলো 3 কারণে বলেছি। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। বলেন, আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসায়, আশায়, ভয়ে। বলেন, ভালোবাসায়, আশায়, ভয়ে। ইয়ারজুনা রাহমাত রাব্বিহিম, এরা এদের রবের রহমতের আশা করে। ওয়া ইয়াখাফুনা আযাবাহু, এবং তার আযাবকে ভয় করে। নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক। বলেন, নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক। আমরা আপনার রহমতের আশাবাদী, আমরা আপনার আযাবকে ভয় করি। আপনার রহমতের আশাবাদী, আপনার আযাবকে ভয় করি। হায়, এক বাচ্চা তার বাবাকে ভালোবাসে, আবার তার কাছে আশাও করে, আবার তাকে ভয়ও করে। বাচ্চা যেমন, ছেলে যেমন তার বাবার কাছে আশা করে, আবার বাবাকে ভয়ও করে, আবার বাবাকে ভালোবাসে। বান্দাও আল্লাহ তাআলাকেই ভালোবাসবে, আল্লাহ তাআলার কাছেই আশা করবে, আল্লাহ তাআলাকেই ভয় করবে। এই 3 বুনিয়াদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله হ্যাঁ সারা পৃথিবী মিলে একসাথে চেষ্টা করেও সারা পৃথিবী মিলে একসাথে চেষ্টা করেও 2000 মিটার 4000 মিটার উপরে আওয়াজ পৌঁছানোর রাস্তা নাই। এই জন্য হেলিকপ্টার আর বিমানটা একটু উপরে উঠলেই নেটওয়ার্ক থাকে না। লেকিন বান্দা জমিনে কালেমায়ে তয়্যিবা একবার পড়তে দেরি হয়, সঙ্গে সঙ্গে এটা আরশে আজিমের খুঁটি নাড়তে দেরি হয় না। আরশে আজিমের খুঁটি যখন নড়ে আরশ যেন নড়ে। রব জিজ্ঞেস করেন তুমি নড়ছো কেন? আরশ বলে আমি নড়ি না, আমার খুঁটি নড়ে। এবার রব জিজ্ঞেস করেন খুঁটি তুমি নড়ছো কেন? রব বলেন আমি খুঁটি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন কে তোমাকে নাড়ায়? এবার খুঁটি বলে আমাকে না, আপনার বন্ধু মাদ্রাসায় আবু বকরে বসে কালেমা আমাকে পড়েছে, কালেমা পড়েছে, কালেমা আমাকে নাড়ায়, কালেমা আমাকে নাড়ায়। এবার রব্বুল আলামিন বলেন তুমি কে? বলে আমি তো আপনার বন্ধুর কালেমা। তুমি আমার খাট নাড়াচ্ছ কেন? আমার আরশে আজিমের খুঁটি নাড়াচ্ছ কেন? এবার কালেমায়ে তয়্যিবা বলে ওকে মাফ না করলে আমি থামবো না। হ্যাঁ আমি বলি বন্ধু জিহ্বা নড়বে জমিনে আর আরশে আজিম নড়বে। রব্বে কারীমের জিহ্বা নড়বে আরশে আজিমে। আমার জিহ্বা নড়ে আমার মতো করে, রবের জিহ্বা নড়বে রবের মতো করে। আমার জিহ্বা নড়বে যখন, রবের জিহ্বাও নড়বে তখন। ফাযকুরুনি আযকুরকুম, তুমি নড়বা এখানে, আমি নড়বো ওখানে। তুমি নাড়াবা তোমার মতো করে, আমি দিব আমার মতো করে। তুমি নাড়াবা তোমার যোগ্যতা দিয়ে, আমি দিব আমার যোগ্যতা দিয়ে। তুমি নাড়াবা তোমার হায়াত মতে, আমি দিব আমার হায়াত মতে। তুমি নাড়াবা তোমার মতো করে, আমি দিব তোমাকে আমার মতো করে। তোমার জিহ্বা নড়বে তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে দিব আমার যোগ্যতা দিয়ে। তুমি নাড়াবা 60 বছর, আমি দিব 60,000 কোটি বছর। তুমি নাড়াবা একবার, আমি নাড়াবো 70 বার। তুমি এদিকে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ওদিকে বলবো ফেরেশতা দেখ তোর কি কি লাগে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমার ইবাদত দিয়ে ডাকবা, আমি তোমাকে রহমত দিয়ে ঢেকে দিব। আমি বলি বন্ধু এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। এখান থেকে গুনাহ উঠবে যত, ওখান থেকে আযাব নামবে তত। নাউজুবিল্লাহ। বলেন গুনাহ উঠবে যত, আযাব নামবে তত। গুনাহ উঠবে যত, আযাব নামবে তত। এজন্য জিকিরের মজলিসের কারণে করোনা আসেও নাই, আসবেও না। কি বলেছি বলেন? জিকিরের মজলিসের কারণে করোনা আসেও নাই, আসবেও না। জিকিরের মজলিসের কারণে করোনা আসে নাই, আসবেও না। জিকিরের মজলিসের কারণে ওমিক্রন আসে নাই, আসবেও না। ওমিক্রন আসে দুর্নীতির কারণে, করোনা আসে দুর্নীতির কারণে, করোনা আসে জুলুমের কারণে, করোনা আসে মিথ্যার কারণে, করোনা আসে দুর্নীতির কারণে, করোনা আসে মিথ্যার কারণে, করোনা আসে গুনাহের কারণে, করোনা আসে জুয়ার কারণে, করোনা আসে জিনার কারণে, করোনা আসে নগ্ন ফেসবুকে ছবি দেখার কারণে। কি বুঝে আসছে? কিছু কি বুঝে আসছে?
জিকির উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত, তেলাওয়াত উঠবে যত রহমত নামবে তত, নামাজ উঠবে যত রহমত নামবে তত। সুবহানাল্লাহ বলেন। নামাজ উঠবে যত রহমত নামবে তত, তেলাওয়াত উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত, ইস্তিগফার উঠবে যত রহমত নামবে তত, দুরূদ শরীফ উঠবে যত রহমত নামবে তত, মিথ্যা মিথ্যা স্লোগান উঠবে যত, মিথ্যা মিথ্যা স্লোগান উঠবে যত, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, মিথ্যা স্লোগান উঠবে যত গজব নামবে তত। কি বুঝতে পারছি? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলি বন্ধু দেখো দেখো দেখো, বড় লোকদের বাথরুমে কত কিছু পাওয়া যায়, শ্যাম্পু পাওয়া যায়, ফেস ওয়াশও পাওয়া যায়, আবার দাঁতের জন্য পেস্টও পাওয়া যায়, আবার গায়ের জন্য দামি সাবানও পাওয়া যায়, আবার কাপড়ের জন্য পাউডারও পাওয়া যায়, যায় না যায় না? আবার পাটা মাজার লেগা আরেকটা বস্তু পাওয়া যায়, আবার শরীর জ্বালার লেগা আরেকটা বস্তু পাওয়া যায়, আবার কাপড় কাচার লেগা আরেকটা ব্রাশ পাওয়া যায়, ঠিক আছে না? তাহলে চুলের লেগা শ্যাম্পু না পেস্ট? পেস্ট দিয়ে কেউ চুল ধোয়? কোন পাগলে শ্যাম্পু দিয়ে ব্রাশ করে? তাইলে বোঝা গেছে চুলের লেগা আলোক পরিষ্কারের যন্ত্র, চেহারার লেগা ফেস ওয়াশ আলোক পরিষ্কারের পদার্থ যন্ত্র, এবার দাঁতের লেগে আরেকটা, এবার বডির লেগে আরেকটা, এবার শরীরের লেগে আরেকটা, এবার কাপড়ের লেগে আরেকটা, কত কিছুই তো লাগাইলা, দিলের লেগেও তো আরেকটা। বলেন দিলের লেগেও তো কি দিলের লেগে আরেকটা কোথায় পাওয়া যায়? দিলের লেগে আরেকটা জিকিরের মজলিসে পাওয়া যায়। কি দিলের লেগে আরেকটা? দিলের লেগে কোনটা? দিলের লেগে যেটা সেটা দোকানে পাওয়া যায় না, সেটা না মাদ্রাসায় পাওয়া যায়, সেটা না মসজিদে পাওয়া যায়, সেটা না জিকিরের মজলিসে পাওয়া যায়, সেটা না আল্লাহ ওয়ালাদের মজলিসে পাওয়া যায়। আমাদের মা বোনরা দেখবেন পাতিল মাঝে আরেকটা দিয়া, শ্যাম্পু দিয়া কোনো পাগলে পাগলিয়ে পাতিল মাঝে না, পেস্ট দিয়া কোনো পাগলিয়ে থালা বাসন ধোয় না, কি সেখানে লেগা ভীম লিকুইড, সেখানে লেগা ভীম পাউডার, আবার যেটা দিয়া চেহারা মাঝে এটা দিয়া পাতিল মাঝে না, যেটা দিয়া পাতিল মাঝে এটা দিয়া মাথা মাঝে না। তাহলে বোঝা গেছে দুনিয়ার সকলেই বুঝে, লিকুল্লি শাইইন সিকালাতুন, দুনিয়ার সকলেই বুঝে সব বস্তুর জন্য আলাদা আলাদা পরিষ্কারের মাধ্যম আছে। ওয়াল সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। কি হয়? দিন পরিষ্কার করবেন কি দিয়া? আবার বলেন কি দিয়া? আমি বলি জিকির করবা যত দিল পরিষ্কার হবে তত, জিকির করবা যত দিল পরিষ্কার হবে তত, দিল পরিষ্কার হবে যত কামিয়াব তত। কি ফেসবুক দেখবা যত দিল নাপাক হবে তত, ফেসবুক দেখবা যত দিল নাপাক হবে তত, তাসবিহ পড়বা যত দিলটা পরিষ্কার হবে তত। কি বলছি মুখস্থ করেন, দেখি মুখস্থ করেন। মাইক এটা নাকি এটা? মাইক কোনটা? হ্যাঁ এটা।
ফেসবুকে ঢুকবা যত, টেলিভিশন দেখবা যত, ফেসবুকে ঢুকবা যত, টেলিভিশন দেখবা যত, ছবি দেখবা যত, দিলটা না পাক হবে তত। বুঝেন না? তাহলে ফেসবুকে ঢুকবা যত, দিলটা না পাক হবে তত। মুখস্থ করো। ফেসবুকে ঢুকবা যত, দিলটা না পাক হবে তত। ছবি দেখবা যত, দিলটা না পাক হবে তত। ফেসবুক দেখবা যত, দিলটা না পাক হবে তত। মোবাইল দেখবা যত, দিলটা না পাক হবে তত। তসবিহ টানবা যত, তসবিহ পড়বা যত, জিকির করবা যত, দিলটা তত পাক হবে। সুবহানাল্লাহ। আর যদি তোমাদের কাছে অন্য কোনো থিওরি থাকে আমাদেরকে বোঝাতে পারবে কি? এজন্য আমি বলি জিকির করবে যত, করোনা থেকে বাঁচবে তত। জিকির করবে যত, করোনা থেকে বাঁচবে তত। মোবাইলে ঢুকবা যত, করোনা ধরবে তত। কি কি বলছি? ঢুকবেন ফেসবুকে, মোবাইলে, ছবিতে ছবিতে, ছবিতে ছবিতে জীবন রাঙ্গাও, ছবিতে ছবিতে জীবন রাঙ্গাও। রাঙ্গাইব না অন্ধকার হবে? হ্যাঁ, এই জন্য গুনাহ যারা করে যত, চেহারা কালো হয় তত। দুর্নীতি করে যত, চেহারা তত মলিন হয় তত। আর জিকির করে যত, চেহারা আলোকিত হয় তত। এই জন্য দিল থেকে দিলে, দিল থেকে দিলে, দিল থেকে দিলে, দিল থেকে জবানে, জবান থেকে দিলে, দিল থেকে জবানে, জবান থেকে দিলে, দিল থেকে জবানে, জবান থেকে দিলে। বলেন, দিল থেকে জবানে, জবান থেকে দিলে। আবার মধ্যখানে গলার কোনো কাজ নাই, চিল্লানের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলে না? চিল্লানের কোনো কি নাই। চিল্লাইলে সংখ্যা কমে যাবে, কারণ ক্লান্ত হয়ে যাবেন, তাড়াতাড়ি বেশি পারবেন না। বুঝেন নি? এই জন্য দিল থেকে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের দিকে তাকিয়ে তাকিয়ে, দিলের দিকে তাকিয়ে তাকিয়ে এভাবে পড়েন, যেন আমি দিলটাকে সাফ করছি, যেন আমি দিলটাতে তুলি লাগাচ্ছি, যেন আমি দিলের মধ্যে রং ছড়াচ্ছি, যেন আমি দিলের ময়লাগুলোকে পরিষ্কার করছি, রোগড়ে রোগড়ে দিলের ময়লাগুলোকে পরিষ্কার করছি। মা বোনরা পাতিল মাজতে যেভাবে দিল থেকে পাতিল মাজতে থাকেন, যেভাবে আন্তরিকতার সাথে পাতিল মাজতে থাকেন, হায় দুনিয়ার সব সম্প্রদায় ফল বিক্রি করে, ফলগুলো কিভাবে মুছতে থাকে, রিক্সাওয়ালা তার রিক্সাটাকে কিভাবে মুছতে থাকে, ড্রাইভার তার গাড়িটাকে কিভাবে মুছতে থাকে, ঠিক আমিও যেন আমার দিলটাকে মুছতে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, জিহ্বাটা হলো ফলে ভরা গাছের মতো, জিহ্বাটা হলো ফলে ভরা গাছের মতো। ফলে ভরা গাছ নাড়া দিলেই ঝুরঝুর করে বড়ই পড়ে,
ফলে ভরা আম গাছ নাড়া দিলেই ঝুরঝুর ঝুরঝুর করে আম পড়ে, আর জিহ্বাটা নাড়া দিলেই ঝুরঝুর করে স্বর্ণের বাড়ি পড়ে। যদি একবার দেখতাম কলিজা ফেটে মরে যেতাম। এই জন্য রব এটা না দেখাতে দেন না। রব এটা রেখে দিয়েছে, মৃত্যুর ওপারে রেখে দিয়েছে। মরবে যখন দেখবে তখন বলেন আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা قدمت وأخرت يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا। মৌতের সঙ্গে সঙ্গে দুনিয়া দেখা বন্ধ, এবার শুধুই আখিরাত দেখবে। জিন্দা ব্যক্তি আখিরাত দেখে না, মুর্দা ব্যক্তি দুনিয়া দেখে না, ঘুমন্ত ব্যক্তি কিছুই দেখে না। কি বলছি বলেন? ঘুমন্ত কি কি দেখে? ঘুমন্ত চোখ বন্ধ করেন, আমি চোখ বন্ধ করেন, চোখ ভুল বন্ধ। খোলেন, দেখছে কিছু? আমি বললি জাগ্রত ব্যক্তি টাকা তো দেখে, আখিরাত দেখে না। ঘুমন্ত ব্যক্তি টাকাও দেখে না, আখিরাতও দেখে না। মৃত ব্যক্তি টাকা দেখে না, শুধুই আখিরাত দেখে। মৃত কি মুর্দার সামনে টাকার বান্ডিল এভাবে দিলে মুর্দা দেখবে, হ্যাঁ? আর ঘুমন্ত ব্যক্তির সামনে দেখবে। তাহলে ঘুমন্ত ব্যক্তি দুনিয়াও দেখে না, আখিরাতও দেখে না। জীবন্ত জাগ্রত ব্যক্তি দুনিয়া দেখে, আখিরাত দেখে না। আর মৃত মানুষটা মৌতের সঙ্গে সঙ্গে দেখবে, মৌতের সঙ্গে সঙ্গে দেখবেন। 1988 সাল জানুয়ারি মাসের 3 তারিখ, খেয়াল করেন, 2088 সাল জানুয়ারি মাসের 3 তারিখ। উদাহরণ, 3টা বাজে, বেলা 3টা বাজে বালেগ হয়েছে। এবার দেখবে 3টা থেকে শুরু হয়ে গেছে হাজিরি। কি শুরু হয়েছে? হাজিরি শুরু হয়ে গেছে। এবার দেখছে 1 নাম্বার ওখানে 60 তৈরি করা আছে। 1988 সাল 3 তারিখ জানুয়ারি মাস, শনিবার। এখন তার উপরে ফরজ হয়ে গেছে আসরের নামাজ। লেখা আছে আসর, মাগরিব, ইশা, সামনে লেখা আছে টিক চিহ্ন। সুবহানাল্লাহ। এবার 4 তারিখ ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, সামনে টিক চিহ্ন। এবার 5 তারিখ, এবার 6 তারিখ, এবার 7 তারিখ, এবার 8 তারিখ। যেতে যেতে 88, যেতে যেতে 99, যেতে যেতে 90, যেতে যেতে 91, আস্তে আস্তে 2022। বালেগ হওয়ার পর থেকে প্রতি নামাজে টিক মার্ক, প্রতি নামাজে প্রেজেন্ট স্যার, প্রতি নামাজে হাজির জনাব। আরে সুবহানাল্লাহ। আরে বাবা, মৌতের সঙ্গে সঙ্গে ফেরেশতা সামনে উঠে গেছে, চোখের সামনে দেখবে সব হাজির। এবার দেখলো 1998, 88 থেকে, 85 থেকে, 70 থেকে, 60 থেকে, 75 থেকে, বাস প্রতিটা রমজানে 30 দিনের রোজা হাজিরি। আরে সুবহানাল্লাহ বলেন না। প্রতিটা রমজানে 88 পুরা মাস হাজির, 99 হাজির, 90 হাজির, 91 হাজির, 92 হাজির, 2022 হাজির। ওহো, এবার দেখলো দেখি মাল কেমন আছে। মাল যাকাত না, মাল এই পরিমাণ নাই, যা পরের বছর নাই, যা পরের বছর নাই। যেতে যেতে 2000 সাল ও যাকাত ফরজ হয়ে গেছে, হাজির। হিসাব করে দিয়ে দিছে হাজির। এবার কয় দেখি আচ্ছা হজের অবস্থা কি? সারা 20 বছর ফরজ হয় নাই, এই তো মাত্র 18 সালে ফরজ হয়ে গেছে, 19 সালে করে ফেলছে, ঠিক মার্ক।
কি? এবার দেখলো বন্ধু চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আলাল ফওর 1 সেকেন্ডে দেখে ফেললো সব তো হাজির, সব তো হাজির। সুবহানাল্লাহ। এবার খুশি দেখে কে? এবার কবরে নামার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে মার রব্বুক। এবার বান্দা বলে তুই ক তোর রবকে। জিন্দেগি ভর বলেছি, তুই কয়বার বলেছিস, আমি কয়বার বলেছি? সুবহানাল্লাহ বলে না? আগে তো দেখেই ফেলাইছে, ফেরেশতা তো দেখেই ফেলাইছে। কি? ফেরেশতা বলে আল্লাহ এটা কি, এটা কি? কই কি কয়? আল্লাহ কয় আমার তোমার রবকে। আমারে কয় তোমার রবকে। আল্লাহ কয় তুই তারে জিজ্ঞাসা কেন? তুই তারে জিজ্ঞাইলি কেন? এটা না আমার বন্ধু, তুই দেখিস না এটা হাজিরা সব ওকে। আমি ছবি আঁকছি, ছবি ছবি আমি বলি আমি এক গীতিকার, আমি সুরকার, আমি ছবি আঁকি, আমি নাক্কাল, আমি নাক্কাশ। এবার বলবে ফেরেশতা কি হয়েছে? বিছনা দে, বিছানা, বিছানা কি লাগাও? আরে লাগাও বিছানা। বলবে আল্লাহ ওরে বিছানা দিতে পারে। ফেরেশতা তো আন্দা বড় ফেরেশতা, পারে না কিছু। ও বিছানা দিতে বলে ফাফরিশুহু মিনাল জান্নাহ, যাও বিছানা জান্নাত থেকে দিয়ে দাও যাও। এবার কাজ আমরা যাইগা, আমরা যাই, দাঁড়াও দাঁড়াও, পাখা করো, পাখা করো। আরে পাখা কর। আরে কি বলবে বলেন? আরে পাখা কর, গরম লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলবে? ফেরেশতাকে আল্লাহ কিতাম না গাইলে ফেরেশতাই বলে আল্লাহ কিতাম কেন? পাখা করো, জান্নাত থেকে খিড়কি খুলে দাও, জানালা খুলে দাও। এবার বলে এই পাশে মাটি লাগে কা, সরা এই পাশে মাটি, এত 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 চিকেন এত ছোট কেন? এটাকে বড় কর। আগে তো দেখি ফেলছে ফেরেশতা, নাজ কাকে বলে বুঝে তো, সব তো বুঝে গেছে। আল্লাহ তাআলা বলবেন ওটাকে প্রশস্ত করে দে, চোখ যদ্দূর যায় তদ্দূর করে দে, যাও। ফেসবুকে থাকো, দিব দিব দিব। ওহো তিনটা হয়ে গেল, বিশাল বড় হল রুম হয়ে গেল, জান্নাতের বিছানা হয়ে গেল, জান্নাতের বাতাস হয়ে গেল। এবার ফেরেশতা এভাবে বলবে, এভাবে নাম নাম কানা উমিল আরুস, দুলা যেভাবে ঘুমায় এভাবে ঘুমাও। দুলাকে যেমন প্রিয় তোমার স্ত্রী ছাড়া কেউ জাগায় না, তোমাকেও তোমার রব ছাড়া আর কেউ জাগাবে না। একটা ঘুম দিবা, এক ঘুমে দরিয়া পার, এক ঘুমে যদি ইসরাফিল দ্বিতীয় ফু দিবে, আর তুমি পড়তে পড়তে উঠবা আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। উঠেই নাচ শুরু হবে, উঠেই তো মজা শুরু হবে, উঠেই তো মজা শুরু হবে, উঠেই চোখ ডলতে ডলতে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। উঠেই বলবে ফেরেশতা বদনা ভর, লোটা ভর। বলবে কি করতে? বলবে দেখো না আসরের সময় হয়ে গেছে, আমি তো দুপুরে ভাত খেয়ে একটু ঘুমালাম, আর দেখি আসরের সময় হয়ে গেছে। হ্যাঁ, 1000 বছর লাখ বছর চলে গেছে, আর তার কাছে মনে হবে। আমি বলি বন্ধু, দুনিয়াতে নামাজে দাঁড়াবে যত, পুরো আখিরাতের হায়াত শর্ট হবে তত। দুনিয়াতে নামাজ যত লম্বা হবে,
কবর হায়াত তত সংক্ষিপ্ত হবে। দুনিয়াতে নামাজ যত লম্বা হবে, হাসরের ময়দানে দাঁড়ানো তত শর্ট হবে। দুনিয়াতে নামাজ রবের সামনে দাঁড়াবে যত বেশি, হাসরের ময়দানে দাঁড়াতে হবে তত কম। সুবহানাল্লাহ বলবেন না? আন্না তাওলাল কিয়াম ফিস সালাহ, লম্বা লম্বা নামাজ, ইউখাফফিফু তাওলাল কিয়াম ফিল মাহশার, হাসরের ময়দানে লম্বা দাঁড়ানোকে সহজ করে দিবে। কারোর জন্য এমন হবে হাসরের ময়দানে উঠা থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত কেমন হবে জানেন? খেয়াল করেন, দেখেন, খেয়াল করেন। হাসরের ময়দান থেকে উঠা থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত সময় হবে এভাবে। চোখটা এদিকে আসার আগে আগে ঢুকে যাবে জান্নাতে। 1000 বছর, লাখ বছর, প্রথম দিন 50,000 বছর, দ্বিতীয় দিন 10,000 বছর, তৃতীয় দিন থেকে প্রতিদিন 1000 বছর, এইভাবে 1000 বছর, লাখ বছর চলে যাবে। আর ওই বান্দা শুধু চোখের পলকের মতো গিয়ে জান্নাতে। এর মধ্যে আমলনামা দেওয়ার পালাও শেষ হয়ে গেল, এর মধ্যে হিসাবের পালাও শেষ হয়ে গেল, এর মধ্যে ফুলসিরাতও শেষ হয়ে গেল, এর মধ্যে জান্নাতে ঢুকে গেল। কি আন্না তাওলাল কিয়াম ফিস সালাহ, নামাজ লম্বা লম্বা নামাজ, বলেন লম্বা লম্বা নামাজ। আপনি বলবেন ফজরের নামাজ আমি, ফরজের নামাজ আমি লম্বা করব কিভাবে? ফরজ নামাজ লম্বা করার সুযোগ নাই, ইমামের যদ্দুর আমারও তদ্দুর, ইমামের যদ্দুর, আর বাকি নামাজ তো লম্বার সুযোগ আছে। আপনি রুকুতে যদি 9 বার পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। হ্যাঁ, এখন তো বক্তা সাহেব আপনাদেরকে পড়াচ্ছে, এই জন্য বড় মধুর করে পড়ে, লেকিন নিজে যখন রুকুতে পড়ে তখন কেমনে পড়ে? কতক্ষণ পড়েছে দামিশ। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, পড়েন সুবহান রাব্বিয়াল আযীম। আর বান্দা যখন একবার বলে সুবহান, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র ঘোষণা দিয়েছ, তুমি আমাকে পবিত্র ঘোষণা দিয়েছ। উসাব্বিহুকা, যাও আমিও তোমাকে পবিত্র করতে থাকবো। আমি তোমার দিলটাকে এভাবে পবিত্র করব, ঘষতে থাকবো, ঘষতে থাকবো, পবিত্র করতে থাকবো। শেষ তক তোমার দিল এতটা সাফ হবে, এতটা সাফ হবে, এতটা পরিচ্ছন্ন হবে, তোমার দিলে যেন তুমি আমাকে দেখবা। কি তোমার দিলে যেন আমাকে দেখা যায়। এখন তো তোমার দিলে নর্তকী দেখা যায়, তোমার দিলে নর্তকী দেখা যায়, তোমার দিলে ছবি দেখা যায়, তোমার দিলে ছায়া দেখা যায়, তোমার দিলে ছায়া ছবি দেখা যায়, তোমার দিলে তখন জান্নাতের ছায়া দেখবা। সাব্বাহতানি, তুমি আমাকে তাসবিহ পড়েছো, তুমি আমার পবিত্রতা ঘোষণা দিয়েছো। উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে দিব। এবার যখন বলে রব্বি আল আযীম, রব্বানা আযযামতানি, তুমি আমাকে আজিম বলেছ, আমিও তোমাকে মাখলুকের নিগাহে, মাখলুকের দৃষ্টিতে বড় বানিয়ে দিব। দেখো না, একজনকে সিদ্দিকে আকবর বানিয়ে দিয়েছি, একজনকে ফারুক আজম বানিয়ে দিয়েছি, একজনকে ওসমান বানিয়ে দিয়েছি, একজনকে আলী বানিয়ে দিয়েছি, একজনকে বড় পীর আব্দুল কাদের জিলানী বানিয়ে দিয়েছি। হ্যাঁ, তারও জিহ্বা ছিল, তোমারও জিহ্বা আছে, লেকিন তুমি বলেছো কিভাবে, তিনি বলেছেন কিভাবে। তিনি বলেছেন যেমন, পুরস্কার পেয়ে গেছেন তেমন। তুমি বলেছো যেমন, তুমি রয়ে গেছো তেমন। কি বাস্তব না বাস্তব? কেমনে বলি আমরা? কিসের বলা? মৌলবী বলে, মৌলবী বলে, মুফতি বলে, এমনি নামে এমনি উঠে দেখে আমরা থাক ধরেন।
বলেন বাস্তব হবে। কোন পাগলে শিখেছে এটা? ইমাম সাহেব ফেরেট করে আর কি। ইমাম সাহেব কি করে বলেন? ফেরেট করে। আমার চাঁদপুরে এমন নাম নাই অবশ্য। ভালো আছে বলেন, ভালো আছে। ভালো কি ভালোটা আরো ভালো হয়ে যাক, আর যারা এমন করে নামাজ পড়ে তারা ভালো হয়ে যাক। আর শুধু ইমাম সাহেব আমনেগো কি হাল? ইমাম সাহেবকে খুশি খুশি হয়ে গেছে কি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার আজিম রব। সুবহানাল্লাহ, আমার আজিম রব। বলেন আজিম, 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 আজিম। রব যেন বলেন তুমি আমাকে আজিম বলেছ, আমিও তোমাকে আজরে আজিম দিব। সুবহান, সুবহান রাব্বিয়াল আযীম। পড়েন সুবহান রাব্বিয়াল আযীম। আমি বললাম আজিম রব, আপনি আমার পালনেওয়ালা, আপনি আমাকে দেনেওয়ালা। কত বড় দেনেওয়ালা, মহান দেনেওয়ালা। আরে মহা মহা দেনেওয়ালা, না না মহা 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 দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলে না? কত বড় দেনেওয়ালা। আচ্ছা আমি আপনাকে আজিম বললাম, আমি আপনাকে এত বড় দাতা বললাম, আপনার দাতা, আপনার দানের মহাসাগর থেকে আমাকে কদ্দুর দিলে হবে, ইদ্দুরি দিলেই হবে। আর কদ্দুর দিলে কমবে, এতটা দিলেও কমবে না। সুবহানাল্লাহ বলবে না? কি বলছি বলেন? কদ্দুর দিলেই হবে। আচ্ছা মেঘনা থেকে কয় পুকুর পানি দিলে মেঘনা কমে? বঙ্গোপসাগর থেকে কয়টা মেঘনা বের হইলে বঙ্গোপসাগর কমবে? তো রবের খাজানা থেকে কদ্দুর বের হইলে রবের খাজানা কমবে? হ্যাঁ? আচ্ছা মেঘনার পানি কদ্দুর হলে আপনার সারবে, তো রবের খাজানা থেকে কদ্দুর হইলে আপনার সারবে। এখন সারে না কেন? এতবার আজিম বলা সত্ত্বেও সারে না কেন? রব বলে তুই আমার লগে মজাক করছস, মজাকের জবাব আমি মজাক দিয়ে দেই। কি কিসের নামাজ? কিসের নামাজ? আরে যারা পড়ে না তারা তো নাই, যারা পড়ি তাদেরটা কিসের নামাজ? হ্যাঁ বুঝো না? কার সামনে দাঁড়াইলো, কি পড়লো? বান্দা যেন বলে আপনি আমার আজিম রব, আজিমের সামনে মাথা ঝুঁকাতে হয়। কি সেনাবাহিনী বসের সালাম দেয় কেমনে? মাথা ঝুঁকা, ঠ্যাং তোলে, এটা ঝুঁকায় ওটা তোলে, এভাবে না করে নি? করে না? আরে করে নি? করে না? হ্যাঁ করে না? কিল্লিগা বস, কিল্লিগা বস। তো আমি বললাম আজিম, বলেন। আচ্ছা সেনাবাহিনীর সাধারণ সৈনিকরা যখন বসরে স্যালুট দেয় তখন দিল কোন দিকে থাকে? বাড়ির দিকে থাকে? হ্যাঁ কি পরিমাণ বসের দিকে জান দিয়া, দিল মন প্রাণ উজাড় করে সব বছরে। বলেন না বাস্তব না বাস্তব? আমি নামাজে দাঁড়াইলে সব কারে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুখে বললাম সব সফে দিলাম তোমাকে, দিল বলেন কিছুই দিলাম না। বলেন না বাস্তব না বাস্তব? এই জন্য নামাজ লম্বা হবে যেমন, হাসরের ময়দানে দাঁড়াবো তেমন। নামাজ লম্বা হবে যেমন, হাসরের ময়দানে দাঁড়াবো তেমন। নামাজ সুন্দর হবে যেমন, জান্নাত সুন্দর হবে তেমন।
কি বলছি? নামাজ সুন্দর হবে যেমন দুনিয়া সুন্দর হবে তেমন। আমি বলি নামাজ যতটা জীবন্ত দুনিয়া ততটা প্রাণবন্ত, কবর ততটা সুন্দর, হাসর ততটা সুন্দর, জান্নাত ততটা সুন্দর। কি আমি বলি ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায়, আমি যখন তার পেছনে দাঁড়াই, আর তো কোনো কাজ নাই, দিনটাকে তার দিকে ঝুঁকাতে অসুবিধা কোথায়? কি এখানে তো আর কোনো কি নাই, দিনটাকে তার দিকে ঝুঁকাতে অসুবিধা কোথায়? কোন জায়গা? আলা যখন বলি সুবহান রাব্বিয়াল আ'লা, পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আজ থেকে এক নিঃশ্বাসে পড়বো, আজ থেকে মনে থাকবে। আগে অনিঃশ্বাসে পড়তাম, এক নিঃশ্বাসে 3 বার, এখন থেকে এক নিঃশ্বাসে 1 বার। মনে থাকবে ইনশাআল্লাহ। ইমামের পেছনে কয়বার পড়বেন? যতবার টাইম পান, যতবার সুযোগ পান, 3 বার, 5 বার, 6 বার, 7 বার পড়তে থাকলেন। ইমাম উঠতে থাকলো, ইমাম উঠা পর্যন্ত পড়তে থাকলো। আর নিজে যখন একাকী পড়বেন, সুযোগও আছে, রাতের অন্ধকারে, এখন আর কোনো অসুবিধা নাই, ব্যবসা বাণিজ্য সব ক্লোজ। এবার সুন্নত পড়তেছেন, বিতির পড়তেছেন, তো একবারে 30 বার পড়েন না। কি কমর ঝুঁকে আছেন, মাথা নত করে আছেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, কমর জবাব দেওয়া পর্যন্ত পড়েন। জীবনে একবার দুবার হলো প্র্যাকটিস করেন। কি এটা পড়ার এক আজীব জায়গা আছে, জেলখানা। আরে সুবহানাল্লাহ বলেন। জেলখানা হলো আজীব জায়গা, বিবিও নাই, বাচ্চাও নাই, মোবাইলও নাই, দোস্তও নাই, পড়ো আর পড়ো, পড়ো আর পড়ো, পড়ো আর পড়ো, পড়ো আর পড়ো। কি কেউ আর ওখানে ডিস্টার্ব করে না। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এরপরে পড়বেন দিলের মাধুরী মিশিয়ে, হৃদয়ের ভালোবাসা উজাড় করে দিয়ে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত। আল্লাহ, আমার মুখের ইবাদত, আমার শরীরের ইবাদত, আমার মালের ইবাদত সব সঁপে দিলাম রব তোমাকে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত। এবার বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আপনার উপরে সালাম, আপনার উপরে রহমত, আপনার উপরে বরকত। এদিকে আমি বললাম আপনার উপরে সালাম, ওদিকে রব বলে ধরো তুই সালাম, ধরো তুমি সালাম। ওইদিকে আমি বললাম আপনার উপরে রহমত, রব বলেন ধরো তুমি রহমত। আমি বললাম আপনার উপরে বরকত, রব বলেন যাও ভরে দিলাম তোকে বরকতে বরকতে। এবার বললাম আল্লাহ রাসূলকে তো দিলাম আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা। বলি আর কি, এগুলো বলি আর কি। আমি আপনাদেরকে, আমি একটা ওয়াজ শিখছি, একটা আর্ট শিখছি, এই আর কি, বুঝেন না? যদি আমার নামাজ এমন হইতো তা আপনারা আমার নাগাল পাইতেন। হ্যাঁ, ঠিক বুঝি নাই যে, এটাও বুঝি নাই। বলেন আসসালামু আলাইনা রব্বুল আলামিন, আমাকেও দেন একটু সালাম। আসসালামু আলাইনা, আপনার শান্তির মহাসাগর থেকে একটুখানি আমাকেও দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা কি মধুর বলেন তো, কি মজা। আসসালামু আলাইনা, আল্লাহ সালামের মহাসাগর থেকে, শান্তির মহাসাগর থেকে একটুখানি আমাকে দিয়ে দেন। এবার যেন হঠাৎ মনে হয়ে গেল, আরে আমার আব্বা আম্মা, আমার দাদা দাদি, আমার নানা নানি,
আমার শ্বশুর শাশুড়ি, আমার উস্তাদরা, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। এবার কয় ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার যত নেককার অতীত হয়ে গেছে, যত নেককার আছে, যত নেককার আসবে, এর মধ্যে আপনার আব্বা যদি নেককার হয়, মা যদি নেককার হয়, আপনি যদি নেককার হন, আপনি যদি নেককার হন, রাসূল যখন বলেছেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, রাসূলের দোয়ার ভিতরে আপনিও ঢুকে গেলেন। আমি যদি নেককার হই, সিদ্দিক আকবরের দোয়াতেও আমি ঢুকে গেলাম, ফারুক আজমের দোয়াতেও ঢুকে গেলাম, সাহাবাদের দোয়াতেও ঢুকে গেলাম। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার আব্বা ঢুকে গেল, আপনার মা ঢুকে গেল, আপনার নানা নানি ঢুকে গেল, আপনার শ্বশুর শাশুড়ি ঢুকে গেল, আপনার পীর ঢুকে গেল, সুবহানাল্লাহ, আপনার ওস্তাদরা ঢুকে গেল, আমার নানু পুরি ঢুকে গেল, আমার নানু পুরি রহমাউল্লাহ ঢুকে গেল, আমার হযরত মাদানী ঢুকে গেল, হযরত কাসেম নানুতুবি ঢুকে গেল, হযরত রশিদ আহমদ গঙ্গুহি ঢুকে গেল, আমি বলি হযরত বেলাল ঢুকে গেল। কে কে ঢুকে নাই? কোন মালউন ঢুকে নাই, কি কোন কাফের ঢুকে নাই, কোন ইহুদি ঢুকে নাই, কোন নাসারা ঢুকে নাই, আর কোন সালেহ বাদশা নেই। নেককার হলে কি কি লাভ? কার কার দোয়া পেলেন? কার কার? যত নেককার চলে গেছে সকলের দোয়া পেলেন, যত নেককার আছে সকলের দোয়া পেলেন, কিয়ামত পর্যন্ত যত নেককার আসবে সকলের দোয়া পেলেন। কিয়ামতের সকালবেলাও যদি কেউ পড়ে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তার এই শব্দের মধ্যেও আপনি ঢুকে গেলেন। নেককার হলে লাভ না লস? আর বদকার হলে, জুয়ারি হলে, নর্তকী হলে, দুনিয়াতে হাজারো নর্তকীর জীবনী দেখেন, যেই নর্তকী হয়েছে, যেই নর্তকী হয়েছে তারই আত্মহত্যা হয়ে গেছে। কথা কয় না? নর্তকী হলে কি হয় কোন? আবার কোন? আচ্ছা, এত সুন্দরী মেয়েটার বিয়ে একটা হয় না 18টা হয়? হ্যাঁ, জোরে কয় না? হ্যাঁ, বছর যতটা বিয়ে ততটা, দূর মাস যতটা বিয়ে ততটা, দিন যতটা বিয়ে ততটা। রামগো মারা লাল শাড়ি পিনতে আইছে, সাদা শাড়ি পিনতে বাইরিস। বাস্তব না বাস্তব? আমার দাদি লাল শাড়ি পরে আসছে, কাপড়ে সাদা শাড়ি পরে কি হয়েছে, আর ওরা এক দুয়ার দিয়ে আইয়ে আরেক দুয়ার দিয়ে গুড বাই। আমি বলি ওদের জিন্দগি এত অশান্ত কেন? হাজারো যুবকের জিন্দগি অশান্ত করেছ, তোমার জিন্দগি শান্ত হবে কেমনে? বুঝেন না? বাস্তব না বাস্তব? হাজারো জীবন উজাড় করেছ, তোমার জীবন আবাদ হবে কিভাবে? এই জন্য জুয়ারিদের জীবন কখনো আবাদ হয় না, দুর্নীতিবাজদের জীবন কখনো আবাদ হয় না, দুর্নীতিবাজদের জীবন কখনো সুন্দর হয় না, জুয়ারিদের জীবন কখনো সুন্দর হয় না, জানি আর বদমাশগুলোর জীবন কখনো সুন্দর হয় না। যারা রাস্তার পাশে চায়ের দোকান দেয় আর টেলিভিশন লাগায় রাখে, ছবির পর ছবি লাগায় রাখে, গ্রামের অসংখ্য মানুষের বাচ্চাগুলোকে যারা ধ্বংস করে দেয়, এদের জিন্দেগি জীবনে কখনো আবাদ হবে না। কি বুঝে আসতেছে কথা? আর আল্লাহওয়ালাদের জিন্দেগি শুধুই আবাদ, শুধুই আবাদ, শুধুই আবাদ, শুধুই আবাদ। তার পেছনে সাহাবীদের দোয়া, তার পেছনে তাবেঈদের দোয়া, তার পেছনে তাবেঈদের দোয়া, তার পেছনে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, যেই যখন নামাজ পড়ে তার জন্য দোয়া। সুবহানাল্লাহ। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তারপরে কি? তারপরে কি? এবার রব যেন কি বলে জানেন? এই শোনো, এত মজা লাগছে তোমার বক্তব্য, মজা লাগছে, এবার কালিমা শাহাদাতটা পড়ো, আবার বুঝাও আমি তোমার রব লাগি। সুবহানাল্লাহ বলে না, আবার বুঝাও আমি তোমার কি লাগি? আমার রাসূল, তোমার রাসূল বলে দাও।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল আবদুহু ওয়া রাসূলুহু। এবার রব যেন বলেন তোমার কিছু লাগবে? এবার কি করবেন? এই তোমার কিছু লাগবে? জি আল্লাহ লাগবে। আচ্ছা, লাগার আগে দুরূদ শরীফ পড়তে হয়। আমার কাছে চাওয়ার আগে কি পড়তে হয়? দুরূদ শরীফ পড়তে হয়। পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার যেন রব বলেন কিছু চাইলে চাও। কি বলে বলেন? এখানে যদি আপনি আরবি ভাষায় যা চাইবেন সব জায়েজ, কিন্তু আমরা বেচারারা পারি না, এজন্য একটাই বলি, সেটাও বুঝি না। বুঝেন না কথা? এখানে যা মনে চান তা চান, যা ভাল লাগে তা চান, কারণ এতক্ষণ যা করেছি শুধুই এই চাওয়ার জন্য। ভালোবাসা উজাড় করে দিয়েছি, কখনো দাঁড়িয়েছি, কখনো রুকু করেছি, কখনো সেজদায় গিয়েছি, আবার তাশাহুদ করেছি, আবার দুরূদ শরীফ পড়েছি, আবার তাসবিহ মনের মাধুরী মিশিয়ে পড়েছি। রব বলেন চাও, মাংনা তেরা কাম, দেনা মেরা কাম। এবার দরখাস্ত লাগাও। হযরত সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফের পরে আমি কোনটা পড়লে ভালো হয়? এবার রাসূল বললেন, তুমি পড়ো আল্লাহুম্মা, আপনার পক্ষ থেকে একটু মাগফিরাত দিয়ে দেন, মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে একটু মাগফিরাত দিয়ে দেন। আল্লাহ শুধু মাফ করে দিলে হবে না, ওয়ারহামনি, মাফও করে দেন, রহমও করে দেন। আল্লাহ বকেয়া পরিশোধ করে দেন, আবার সামনের ঝুলিও ভরে দেন। কি বকেয়াটাও আবার সামনেও কি ঝুলি ভরে দেন। আমি আপনার কাছ থেকে ১,০০০ টাকা পাওনা আছে, আপনি বললেন যান ১,০০০ মাফ, আর ১,০০০ লয়ে যান। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, পিছনের সব মাফ করে দেন। ওয়ারহামনি, সবগুলো গুনাহকে নেকি দ্বারা বদলায়া দেন। কি ফাগফিরলি, পিছনের গুলো মাফ করে দেন। ওয়ারহামনি, আর খালি ব্যাগটাকে নেকি দিয়ে ভরে দেন। ফাগফিরলি, গুনাহগুলো মাফ করে দেন। ওয়ারহামনি, রিজিকের ব্যবস্থাও করে দেন। ফাগফিরলি, গুনাহগুলো মাফ করে দেন। ওয়ারহামনি, সুস্থতার জীবনও দিয়ে দেন। ফাগফিরলি, গুনাহগুলো মাফ করে দেন। ওয়ারহামনি, বিবিটাকেও সুস্থ করে দেন, ছেলেটাকেও সুস্থ করে দেন, বিবির রিজিকের ব্যবস্থাও করে দেন, ছেলের রিজিকের ব্যবস্থাও করে দেন। সুবহানাল্লাহ বলবেন। মাজার মত সভাপতি সাহেব কি বলে? সভাপতি সাহেব ফাগফিরলি, মাফ করে দেন। ওয়ারহামনি, মাদ্রাসার যা লাগে সব দিয়ে দেন। কোনটা নাই? ওয়ারহামনি কোনটা নাই? সবকিছু আছে, বুঝেন না কোনটা নাই? আবার বলেন কোনটা নাই? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কেন আপনি মাফ করবেন না? আপনার নাম তো গফুর। কেন আপনি আমাকে দিবেন না? আপনার নাম তো রহিম। যেন আমি রবকে মনে করালাম আপনি গফুর, আমি গুনাহ করনেওয়ালা, আপনি মাফ করনেওয়ালা, আপনি রহিম, আমিও তো মুমিন, আমারে দিবেন না কেন? সুবহানাল্লাহ। আচ্ছা, এভাবে নামাজটা পড়লে এবার রব কি বলে? যাও সব মাফ। এবার সালাম দাও, সালাম দাও,
নতুন করে দুনিয়াতে ঢুকছো, নতুন করে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব এবার বলেন, এবার উঠো 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 উঠো। ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ করে ফেলেছো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, এবার আবার ফ্যাক্টরি চলে যাও, আবার জমিনে চলে যাও, আবার দোকানে চলে যাও, আবার খেতে চলে যাও, আবার স্কুলে চলে যাও, আবার মাদ্রাসা চলে যাও, আবার বাজারে চলে যাও, আবার অফিসে চলে যাও, আবার আদালতে চলে যাও। ড্রাইভার আবার রিকশায় চলে যাও, সিএনজি হলে আবার সিএনজিতে চলে যাও, ড্রাইভার আবার বাসে চলে যাও, যে যে পেশা সেই পেশায় লেগে যাও। তবে ওখানে গিয়েও ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। তবে রিজিক তালাশ করতে করতে আমাকে ভুলে যেও না, ওয়াযকুরুল্লাহ কাসীরা, সেখানে গিয়ে আবার জিকির লাগাও, লাআল্লাকুম তুফলিহুন। এই তরিকায় যদি চলতে থাকো, আজান হলে মসজিদে আসো, নামাজ শেষে দোকানে চলে যাও, ও দোকানে গিয়ে মালও তালাশ করো, আবার জিকিরও করতে থাকো, এভাবে চলতে থাকো চলতে থাকো, লাআল্লাকুম তুফলিহুন। কথা দিলাম কামিয়াব তুমি হবাই হবা। কি সহজ ফর্মুলা বলেন তো। আমি বললাম আল্লাহ এবার কি করতাম, আল্লাহ তাআলা বলেন এবার পড়ো 10 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয়বার? 10 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়ো 10 বার 10 বার 10 বার 10 বার। হয়ে গেল 30 বার। জবানে হয়ে গেল 30 বার। মিজানে উঠে গেল 1500 বার। সুবহানাল্লাহ। 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। একদিনে হয়ে গেল 1500 বার, এক মাসে হয়ে গেল 45,000 বার, এক বছরে হয়ে গেল 5,40,000 বার, 20 বছর হয়ে গেল 1,40,00,000 বার। মাত্র 1 মিনিট পুরস্কার দিব জান্নাত। কয় মিনিট? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এই জন্য আমি বলি 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে? 1 মিনিটে বলেন। 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ ওলামা একদম বলবেন আর কি, হুজুর কথাই এন বুঝি হতে দিন কম লাগে। কইবেন আর হুজুর কথাগুলো বলি প্রতিদিন বলতে হয়, এবং এই কথাগুলো যে এতবার বলতে হয়। তাই বলি ওটা এতবার বলে কেন, ওরা এতবার বলে কেন? কয় হাজার বলে, কয় হাজার বার। খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কয় হাজার বার বলে? তোরা এতবার বললে, আমি এতবার বললে অসুবিধা কি? আমি 70 বার বলবো, 70 বার। 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। বলেন আবার বলো, জোরসে বলো। বাবারা বলেন, দাদারা বলেন। শিরকি স্লোগান 1000 বার শোনায়, লাখ বার শোনায়, কোটি বার শোনায়।
যত শোনায় তত আযাব ত্বরান্বিত হয়, আর আমারটা আমি যত শোনাবো তত রহমত শোনাবো। এই জন্য আমিও চিন্তা করছি বাতিল যেভাবে হক সেভাবে আসবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমি বললাম রব্বুল আলামিন আর কি করব, আমি তো দোকানে বসে গেছি নামাজ শেষ করে অবসর আছি, এখন কি করব? রব যেন বলেন যাও 33 বার পড়ো, এবার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমি বললাম কি দিবেন? রব বলেন যাও গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ করে দিব। এবার 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ, কয় মিনিটে গুনাহ মাফ, 3 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 মিনিটে গুনাহ মাফ। মনে করছি মনে ভুলে গেল, বুঝছেন স্যার এতবার কইেন না, আমি কি 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আর কি করতাম? সবক বেশি হইলে কোনো কষ্ট হইব নি? শেষ তো কবেন হুজুর সবক বেশি হয়ে গেছে। আমরা ছোটবেলা ক্লাসে কি করতাম, স্যার আজকের না সবক বেশি হয়ে গেছে। হ্যাঁ 8 মাস পরে আল্লাহ হেদিলে না আল্লাহ 12টা পর্যন্ত চলবে। এবার রব্বুল আলামিন বলেন সুযোগ থাকে তো এবার পড়ো 100 বার সুবহানাল্লাহ। 100 বার কি সুবহানাল্লাহ? কতবার? বল হুজুর 100 বার কয়বার দেন আপনি? একবার দিয়েছেন 10 বার, একবার দিয়েছেন 33 বার, এখন দিয়েছেন 100 বার। কি মজার বিষয় হলো, আপনি যদি মিষ্টির দোকানে যান 70 প্রকারের মিষ্টি আছে, 70 প্রকারের মিষ্টি, 70 প্রকারের নাম, 70 প্রকারের দাম। লেকিন কি কারিগরকে জিজ্ঞেস করেন সবগুলো কি দিয়ে বানিয়েছো? বলবে সবগুলো দুধ, চিনি, সোনা, ছানা। কি দুধ, চিনি, ছানা, ময়দা। এত নাম কা নাম যেমন ভিন্ন, স্বাদও ভিন্ন, মজাও ভিন্ন, দামও ভিন্ন। আমি বলি 10 বারের দাম ভিন্ন, 33 বারের দাম ভিন্ন, 100 বারের দাম ভিন্ন, মজাও ভিন্ন, স্বাদও ভিন্ন, দামও ভিন্ন। এখন জিজ্ঞেস হুজুর কোনটা খাইতাম, কোনটা খাইতাম? তো সবটা খাবো। কোনটা খাবো? সবটা খাবো। কি পেট ভালো আছে সবটা খাবো, দিলটা ভালো আছে সবটা খাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। এই হয়ে গেল 6 তাসবিহ। কয় তাসবিহ? এবার স্লোগান শিখবেন না? 6 তাসবিহ, 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 6 তাসবিহ। যে বলে না তার নাকটা টেনে দেন। খেয়াল করেন কয় তাসবিহ, কয় তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6। এই কয় তাসবিহ? আবার বলেন, জোরসে বলেন। সবক হয়ে যেত সব। তেল পাইতেছে না, মিষ্টি গয়া গয়া যে বিষ খাওয়াইতে আছে। কি আল্লাহ, কত দামি সবক শিখে ফেলতেছেন মজা করতে করতে। কি বলে মজা না? মজা না? কয় তাসবিহ? আঙ্গুলে দেখান কয় তাসবিহ। এবার একটা একটা করে গণেন। সবার মুখস্থ হয়েছে না? সবার এখনো হয়নি। সবার হয়েছে?
100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন আল্লামা আহমদ শফি, আর সবক শোনাচ্ছেন মুশতাকুন নবী। এই কয় তাসবিহ? এই আরে যারা দিকে সবক হ্যাঁ না তো এই কয় তাসবিহ? এই তুমি বলো, দাঁড়াও, তুমি দাঁড়াও, সবক দাঁড়ায় বলতে হয় না, দাঁড়াও, সবার দিকে তাকাও, আমি জিজ্ঞেস করবো তোমাকে, তুমি উত্তর দিবা কয় তাসবিহ। এটা ওয়াজ সার্থক। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 100 টাকা বকশিশ দাও, দেন না, দেন না, আরে দুনিয়া দেখুক, 6 তাসবিহ শিখায়, তাসবিহ হাদিয়া দেন, 100 টাকা হাদিয়া দেন, আল্লাহ কবুল করেন। আমিন। কয় তাসবিহ? 6 তাসবিহ। আবার বলেন। 6 তাসবিহ। বাতাসে বাতাসে, 6 তাসবিহ। জমিনে জমিনে, 6 তাসবিহ। মুখে মুখে, 6 তাসবিহ। দিলে দিলে, 6 তাসবিহ। কলিজায় কলিজায়, 6 তাসবিহ। চলতে চলতে, 6 তাসবিহ। ফিরতে ফিরতে, 6 তাসবিহ। উঠতে উঠতে, 6 তাসবিহ। বসতে বসতে, 6 তাসবিহ। এবার ভালো লাগেনি? ক্রান্তি মুছে দাও, 6 তাসবিহ আওয়াজ লাগাও। কামা তাদিন তুদান, জাযাউ সিনেমা বাতিল যেমনি হক তেমনি। কয় তাসবিহ? সবার কিভাবে মুখস্থ হয়ে গেছে? আমার পড়তে লাগে 40 মিনিট, 40 মিনিট পরে লঞ্চে উঠছেন, 6 মিনিট পড়তে 40 মিনিট হয়ে গেল, আর কোনো কাজ নাই হাতে, এখন কি করবেন? আবার 6 তাসবিহ, আবার শেষ, আবার 6 তাসবিহ, আবার শেষ, আবার 6 তাসবিহ, আবার শেষ, আবার 6 তাসবিহ, আবার শেষ। পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো, মালাকুল মউত এসে বলবে আসসালামু আলাইকুম, যাবেন? শুনো, 6 তাসবিহটা শেষ করতে দাও, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানওয়ালারা, আমার জিকির থেকে যেন পৃথিবীর কোনো ব্যস্ততা তোমাকে গাফেল করে না দেয়। সুবহানাল্লাহ। তোমার জবানে কখনো সুবহানাল্লাহ চলবে, কখনো আলহামদুলিল্লাহ চলবে, কখনো আল্লাহু আকবার চলবে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ চলবে, কখনো দুরূদ শরীফ চলবে, কখনো ইস্তিগফার চলবে, কখনো নামাজ চলবে, কখনো রোজা চলবে, কখনো যাকাত চলবে, কখনো হজ চলবে, কখনো তাওয়াফ চলবে, কখনো সাই চলবে, কখনো মিনা চলবে, কখনো আরাফা চলবে, কখনো মসজিদ চলবে, কখনো মাদ্রাসা চলবে, কখনো ঘরে চলবে, কখনো দোকানে চলবে, শুধু চলবেই চলবে। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এমন একটা জিহ্বা দান করেন, আমাকে এমন একটা দিল দান করেন, আল্লাহ আমাদের সকলকে দান করেন। আল্লাহ এই মসজিদটা, এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মা বোনরা যারা আসছেন, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন। হ্যাঁ হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে, 8 মাসে একবার আসছে, আর কবে আসবো জানা নেই। কি আর কবে আসতে দেয়, মালিক কবে দেয়, আর দুশ্মন কবে দেয় বলা তো জানা ভাই। এই জন্য এই মজলিসকে আল্লাহ কবুল করেন, কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। প্রতি মাসে একবার করে এই মজলিস কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন। মা বোনরা যারা আসছেন, আপনাদেরকেও 6 তাসবিহ সবক দিলাম। পুরুষরা যারা আসছেন, আপনাদেরকেও সবক দিলাম। সরি, সবক আমি দেই না, আমি সবক শোনাই।
মুরব্বীরা না দেয়, মুরব্বীরা সবক দেয়, বাচ্চারা সবক শোনা। বাচ্চারা সবক কি? আমিও এক বাচ্চা সবক শোনালাম। আমি বলি আমি 6 তাসবির ফেরিওয়ালা। আল্লাহ যেন আমার 6 তাসবিহ বলতে বলতে মওত করে দেয়, যেন জিবরাইল এসে মালাকুল মওত এসে দেখে আমি পড়াচ্ছি আর পড়াচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন।